আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতার পথে, কিন্তু শরীরটা বেশ দুর্বল লাগছে। তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে দুপুরের রান্নাটা সেভাবে ঝামেলা করব না। তো রেডি করা আছে সব কিছু। আমার বোন বাড়ি থেকে আসার সময় শিমের বিচিগুলা একদম ছিলে পরিষ্কার করে দিয়েছে, তো সেগুলো বের করে নিয়েছি। সাথে করে শিমের বিচি দিয়ে রান্না করার জন্য শিং মাছও দিয়েছে পরিষ্কার করে একদম। তো আমি এটা হুটহাট বসিয়ে দিব। আজকে আমি অন্য কাজে লেগে পড়বো, সেজন্য আমি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি। অনেক দিন ধরে সোফার জন্য একটা জিনিস কিনবো, সেই জিনিসটা অবশেষে কিনেই ফেললাম, ভাইরাল এই সোফার কাভারটা। তো অনেক দিন ধরে মোবাইলে অনলাইনে দেখতেছিলাম সোফার কাভারটা কিনবো ভাবতেছি, তো সাহস কুলাচ্ছিল না। তো অনলাইনে কোনো কিছু কিনতে গেলে অনেকবার চিন্তা ভাবনা করে কিনতে হয়। তো আমি এটা অবশেষে নিউ মার্কেট থেকে কিনে ফেলেছি। আমার বোনের মেয়ে সহ যখন ছিল, কুরবানির ঈদের আগে কিনেছি। আপনাদের সাথে শেয়ার করার জন্য, একেবারে সোফার কাভার পরানোর পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য এতদিন অপেক্ষা করেছি আমি। তো সোফার কাভারটা আনার পর রুমটাও একটু ভালোভাবে, লিভিং রুমটা ডিপ ক্লিন করব, সেজন্য হাতে সময় নিয়ে করব ভেবে এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছি আমি। তো মোটামুটি সুস্থতা বোধ করতেছি, কিন্তু এই জিনিসটা আসার পর থেকে কিভাবে সোফার মধ্যে পরাবো সেজন্য চিন্তা আজকে লেগে পড়লাম সেই কাজে। তো এই রুমটা পরিষ্কার করার সময় চারপাশে দেওয়ালে একটু আমার মেয়ে আঁকাআঁকি করেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো পেস্ট লাগিয়ে দিছি। পেস্ট লাগানোর পর ভালোভাবে একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেললে এই রঙটা চলে যায়। তো দেওয়ালের মধ্যে এরকম রং থাকলে আঁকাআঁকি করলে দেখতে ভালো লাগে না, সেজন্য আগে এই সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিব আমি। আর যাদের ঘরে এরকম ছোট বাচ্চা থাকে, একটু একটু আঁকাআঁকি তো করবে, তো আঁকাআঁকি করলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন, একদম দাগ থাকে না। পেস্ট লাগিয়ে দিলে দাগ একদম থাকে না। তো কলমের কালি বলেন আর রং বলেন, যে কোনো কালি চলে যায়। তো আমি দেওয়ালটা পরিষ্কার করে নিয়ে নিচের ফ্লোরটাও সোফার পিছনে আর কি, সোফার পেছনের সাইডটাও ভালোভাবে মুছে দিব। কাভার বিছানোর আগে পুরা রুমটা ভালোভাবে ক্লিন করে তারপরে কাভারটা পরিয়ে দিছি। এই তো সোফার এই কাভারটা পরানোর সময় অনেক ঝামেলায় পড়তে হয়েছে, একার পক্ষে কোনোভাবে পরাইতে পারতেছিলাম না। তো আমার ছেলে সহ হেল্প করেছে। তো একত লিলেন কাপড়, তো এদিক দিয়ে টানলে ওদিক দিয়েই বাঁকা হয়ে যায়। তো সিস্টেম করে সুন্দরভাবে ছেলেকে নিয়ে পরানোর পরে এই তো কুশনগুলাও চেঞ্জ করে দিব। কুশনগুলা এইটার সাথে মানাচ্ছিল না, এই কালারটা আর কি। তো আমি হলুদের মধ্যে সাদা আর প্রিন্টের মধ্যে এক সেট কুশন কাভার কিনেছি, সেগুলো এখন পরিয়ে দিব। এখন কাভারগুলো খোলার পর ভিতরে দেখতেছি কুশনগুলো একটু ময়লা হয়ে গেছে। তো একটা জালি দিয়ে ভালোভাবে মুছে দিব, হালকা বিম লাগিয়ে। তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে মুছিয়ে নেওয়ার পর আমি বারান্দায় শুকাতে দিব। শুকিয়ে গেলে তারপরে কাভারগুলো পরাবো। তো যখন কাজ করতেছি একটা দেখলে কাজ আরেকটা বের হয়ে যায়, কিভাবে যে কাজ চোখে পড়ে যায়। তো কাজ করতে গেলে আমাদের যারা কাজপ্রেমী তাদের কোনো হুঁশ থাকে না। কিছুক্ষণ বারান্দায় দেওয়ার পর কুশনগুলো শুকিয়ে যাওয়ার পর নিয়ে এসে আমি এখন কাভারগুলো পরিয়ে দিব। এই কাভারগুলা আমি একদম কম প্রাইসের মধ্যে নিয়েছি, এক পিস 50 টাকা করে। তো ঘর সাজাতে হলে কোনো নামি দামি জিনিসের প্রয়োজন হয় না, অল্প দামে জিনিস কিনেও ঘর সাজানো যায়। আমার এই লিভিং রুমের মধ্যে আহামরি কোনো কিছু দিয়ে ঘরটা সাজাইনি আমি, কিন্তু তাও আমার যেভাবে সাজায় আমার সিম্পলের মধ্যে খুব ভালো লাগে। যার যেভাবে সামর্থ্য আছে সেভাবে সাজিয়ে ঘরটা পরিপাটি করে রাখলে মনে অনেক শান্তি লাগে। ঘর পরিপাটি মানে অর্ধেকটা কাজ হয়ে যায়, এরকমটি আমার মনে হয়। তো রান্নাবান্না বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ঘরটা পরিপাটি থাকলে অনেকটা মনে শান্তি লাগে। তো রান্না করতে সেরকম একটা ঝামেলা বলে মনে হয় না আমার।
সবগুলা কুশন পরিয়ে নিয়েছি। এখন সোফার মধ্যে এই শোলাগুলা দিয়ে দিব। তো সাইডের মধ্যে শোলাগুলা ঢুকিয়ে দেওয়ার পর সোফাটা দেখতে অনেক সুন্দর লাগে, একদম সেট হয়ে বসে থাকে। এগুলো না দিলে কাপড়টা উঠে চলে আসে, লিলেন কাপড়, তো বসে থাকে না। তো দিয়ে দিলে একদম সুন্দর বসে থাকে। সোফার এই কাভারটার দাম পড়েছে 3000 টাকা। আমার মনে হচ্ছে দামটা একটু বেশি হয়েছে। আপনারা একটু জানাবেন দাম কীরকম হয়েছে, আমি কি ঠকেছি না জিতেছি। তো নিউ মার্কেট থেকে নিয়েছি। অনেকে বলে নিউ মার্কেটে গেলে একটু সস্তার মধ্যে পাওয়া যায়, তো আমার মনে হচ্ছে না সেরকম একটা কম প্রাইসের মধ্যে আমি নিতে পেরেছি, কিন্তু কোনোভাবে দামটা কমাচ্ছিল না। আমি যদি আমার মোহাম্মদপুর থেকে নিতাম, এখানে আশেপাশে কোনো মার্কেট থেকে নিতাম, হয়তো বা 200-400 টাকা একটু বেশি পড়তো, কিন্তু আমার যাওয়া আসার খরচও পড়ে গিয়েছে 400 টাকা, 150-300 টাকা মতন গিয়েছে। কিন্তু এই যাওয়া আসার খরচটা বাদ দিয়ে যদি এখান থেকে নিতাম হয়তো বা একই হতো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরা কাভারটা পরিয়ে এই তো শোলাগুলা দিয়ে দিছি। শোলাটা দিয়ে দেওয়ার পর এই তো পর্দাটা এখন চেঞ্জ করে নিব। পুরা জানালাটা একটু হালকা পাতলা মুছে নিব। এমনিতে আমার লিভিং রুমটা আমি কোরবানির ঈদের সময় পরিষ্কার করে নিয়েছিলাম, তো বেশি একটা ময়লা হয়নি, পরিষ্কার হয়ে গেছে অল্পতে। তো অল্প অল্প করে পরিষ্কার করে রাখলে এভাবে বেশি একটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, তো ভালো লাগে। না হলে বেশি প্রেশারাইজ পড়ে যায়, তো একদিনে ডিপ ক্লিন করতে গেলে অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আমি পর্দাটা খুলে নিচ্ছি। পর্দা খুলে নেওয়ার সময় লটটাও একটু ভালোভাবে তারে জালি দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিয়েছি, কেননা কালো কালো হয়ে আছে, দেখতে ভালো লাগতেছে না। তাই দেওয়ালটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। একটু একটু হালকা হালকা কালি পড়ে আছে, এগুলো একটু ঝেড়ে দিচ্ছি। বেশি একটা জল হয় নাই, সেজন্য বেশি পরিষ্কার করার প্রয়োজন পড়ে নাই আমার। তো ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি, প্লিজ আপুরা ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কে বা কারা আছেন জানি না এ পর্যন্ত, যারা আছেন প্লিজ ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওর অবস্থা, আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে। পর্দা খুলে নেওয়ার পর একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে জানালাটা মুছে দিয়েছি। সেরকম ময়লা নেই, আপনাদেরকে বলেছি, তো তাও একটু একটু পরিষ্কার করে রাখলে সামনে আবার বেশি একটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। তাই আমি ভালোভাবে ঝুলগুলোও নিয়ে নিচ্ছি। ঝুল নাই বললেই চলে, তাও ভালোভাবে পরিষ্কার করতেছি যখন করেই ফেলতেছি। আমার এই ঝুল ঝাড়ুনিটাও অনেক কাজের, অনেক লম্বা হয়। এটা দিয়ে উপর পর্যন্ত মোছা যায়, একদম কালি টালি থাকলে সবগুলো নিয়ে ফেলা যায়, তো পুরো উপর দেওয়াল পর্যন্ত নাগাল পাওয়া যায়। আসলে আমার এই কাজগুলা কয়েকদিনের মিলে, তাই আমি সোফার কভারটা পরানোর পরে উপরে ঝুল যখন ঝাড়তেছিলাম তখন সোফার উপর একটা পুরানো চাদর দিয়ে রেখেছিলাম যাতে ঝুলগুলা সোফার উপর না পড়ে। কাভারগুলা অনেক কষ্টকর, তাই উঠাইনি আর একেবারে পরিয়ে ফেলেছি। তো পুরা রুমটা ক্লিন করে আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, পর্দাও লাগিয়ে দিছি। তো অলরেডি আমার কাজ শেষ। এখন তো এই লতাটা আমি ভালোভাবে একটু এটার সাথে দিচ্ছি যাতে ভালো লাগে। এই সাইডটা একটু খালি আছে, কোনো জিনিস দিলে ভালো লাগবে, তাই চিন্তা ভাবনা করে এই লতাটা দিয়ে দিছি। তো আমার এই ফুলগুলা আমি বাড়িতে যাওয়ার সময় পলি দিয়ে মুড়িয়ে গিয়েছিলাম, কেননা এই ফুলগুলা আমার অনেক শখের। এগুলার মধ্যে ময়লা পড়লে ধুলে আর কি নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না বারবার ধুলে। তো আমি বেশি একটা ধোয়ার চেষ্টা করি না, কমে ধোয়ার চেষ্টা করি। বাড়িতে যাওয়ার সময় পলি দিয়ে ঢেকে রাখি, তো ধুলাবালি কমই পড়ে। বাড়ি থেকে এসে আমি এই তো পলিগুলা নিয়ে নিছি, কোনো ধুলাবালি নাই, তাও একটু এই তো 4-5টা পরিষ্কার করেছি, তাই একটু ময়লা পড়েছে, সেগুলো একটু ঝেড়ে দিছি। টি টেবিলটাও ভালোভাবে মুছে দিচ্ছি। তো এই টেবিলটা আর মধ্যে যে রানারটা নিয়েছিলাম সেটা এটার সাথে ম্যাচ হয়নি, তাও কিছু করার নাই, নতুন করে আবার পরানোর মতন এখন সময় আর নাই। তো কোনো সময় সুযোগ পেলে আর কি এটার সাথে ম্যাচিং করে একটা সাদা নয়তো বা হলুদ কালারের একটা টেবিল ক্লথ নিয়ে নিব। এই তো পুরো লিভিং রুমটা ক্লিন করার পর ফাইনাল লুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সোফার কাভারটা কেমন হয়েছে।
তো আমার এখন বেশ ভালোই লাগতেছে খাবারটা পরানোর পর। রুমটা অনেক সুন্দর দেখাচ্ছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় প্রিয় আপুদেরকে আবারও বলছি, আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পড়ে আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, সব সময় এভাবে সাপোর্ট করে যাবেন আগের মতন। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।